গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 229। স্নেহের কন্যা রু। তোমার 23শে মার্চের চিঠি এখানে 30শে মার্চ পৌঁছে গেছে। তোমরা দু বোন কি ডিগ্রি বা ডিপ্লোমার জন্য পড়ছো? ফাইনাল কবে হবে? আরও যদি পড়ো তবে খুব ভালো হবে। এমটেক ইত্যাদি করে নিলে ভালো টাকা রোজগার করতে পারবে। আইটেকও পড়াতে পারবে। বীর দীক্ষা হয়ে যাবে। নিত্য অনিত্যের কথা রাখো। নিত্য সম্পর্কে বেশি কিছু চিন্তা বা বলা যাবে না। নিত্যের ব্যবহার আমরা অনিত্য থেকে ছুটি পাওয়ার জন্য করি। যখন আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের মতো ব্যক্তিত্বের সম্পর্কে পড়ি বা শুনি, তখন মনে হয় ওনারা নিত্যের সান্নিধ্যে আছেন ইত্যাদি। কিন্তু যতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের মতো ওনার নির্বিষয় শুদ্ধ মনের মতো তোমার মন শুদ্ধ নির্বিষয় না হয়, ততক্ষণ নিত্যের বিষয়ে কথা বলা নিরর্থক। এখন শুধু নিজের মনের গতিবিধির উপর নজরদারি রাখো, পর্যবেক্ষণ করতে থাকো। এইভাবে যেমন যেমন তোমার মন শুদ্ধ হতে থাকবে, তেমন তেমন তুমি নিত্যর অর্থ অনুভব করতে পারবে। ইদানিং নিজের পড়াশোনা শেষ করো। এমটেক বা অন্য কোনো ডিগ্রি তোমরা দু বোন করে নাও। এর মধ্যে তোমার হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুর তোমার মনকে শুদ্ধ করতে তোমাকে সাহায্য করবেন। নিশ্চিন্তে থাকো। ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। গহনানন্দ